বিরাট ভুল করলো বিএনপি সরকার হাসনাত, সার্জিস, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করে। বিশেষ করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এমপিদের গাড়িবহর আটকে দিয়ে ৫ জায়গায় বাধা দিয়ে রানিং এমপি, যেই এমপিদের রক্তের উপর ভিত্তি করে আমাদের দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই এমপিদের আঘাত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে বিএনপি ভুল করলো। ১৪৪ ধারা জারি করে ভুল করলো। বালুর ট্রাক আবার দৃশ্যপটে এনে ভুল করলো। এতে বিএনপির মান সম্মান গেছে। এবং বিএনপি যে অগণতান্ত্রিক, অসহিষ্ণু, সন্ত্রাসকে দমন করতে পারে না, বরং বিরোধী দলের সাথে আওয়ামী স্টাইলে আচরণ করে, জনগণ এটা আবার মনে করেছে এবং আসলেই সে আচরণ করেছে। এটা ঘৃণ্য আচরণ। তো দর্শক দেখেন, বিএনপি এই কাজ করছে, অথচ মির্জা ফখরুল বলছেন কি, তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী। চমৎকার কথা। আপনি বলছেন মির্জা ফখরুল তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে, আর সেই তরুণদের চোখ গলিয়ে ফেলছেন, সেই তরুণদের চোখ উপড়ে ফেলছেন, চোখ নষ্ট করে ফেলছেন, সেই তরুণদের ধ্বংস করছেন আপনি, সেই তরুণদের রক্তাক্ত করছেন, পারলে সেই তরুণদের হত্যা করছেন। কারণ যার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, চোখে বা স্পর্শকতার জায়গায় আঘাত করলে তো মারাও যেতে পারে। রড দিয়ে চোখ থেতলে দিয়েছে, চোখ গলিয়ে দিয়েছে। বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হওয়ার কথা ছিল এটা, যে ছাত্রদল রড দিয়ে জুলাই যোদ্ধার চোখ গলিয়ে দিয়েছে, চোখ নষ্ট করে দিয়েছে চিরতরে, অন্ধ, আর কোনোদিন তার চোখের আলো ফিরবে না। যেই তরুণদের রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে বলে মির্জা ফখরুল বলছেন, সেই তরুণদের চোখ নষ্ট করে দিচ্ছেন। আপনাদের কথা কাজে কোনো মিল আছে না? আপনারা মুনাফিকি করছেন। দেখেছেন মির্জা ফখরুলদের চরিত্র? উপরে উপরে ভালো কথা বলছেন। এটা কেমন? ওই যে সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বলেছেন, সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেছেন কি, যে জুলাই সনদ, গণভোট, ওগুলো তো আমরা আসলে মানি না। ওটা তো মানার ভান ধরেছি, কারণ ওইটা না মানলে নির্বাচন হতো না। ওইরকম আসলে তরুণ তরুণ এগুলো আমরা গুনি না, ওদেরকে তো আমরা চোখ নষ্ট করে দিই। কিন্তু আমরা বাস্তবে তো ওইসব তরুণদের পাইলেই সাইজ করি, কিন্তু উপরে উপরে বলি হ্যাঁ হ্যাঁ তরুণদের রক্ত, তরুণদের রক্ত। সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন না, আরে কিসের সেতু টোল মৌকুফ? টোল মৌকুফ করলে রাষ্ট্র চলবে কিভাবে? এটা বুঝেন না আপনি? তাহলে ওইটা কেন বলেছিলাম? ওটা তো মানুষকে খুশি করার জন্য, যাতে ভোট টোট দেয়, জনমত তৈরি করার জন্য বলেছিলাম। মির্জা ফখরুলের বক্তব্যটা এরকম, তরুণদের প্রশংসা, এটা ফেক। বাস্তবে বিএনপির মানহাজ হচ্ছে তরুণদের চোখ উপড়ে ফেলা, তরুণদেরকে পেটানো। তরুণ কারা? হোয়াট ইজ তরুণ? ছাত্রদল, যুবদল, এরা তো তরুণ না, এরা তো সবাই বৃদ্ধ, মধ্যবয়সী। এই তরুণরা কেউ বিএনপি ছাত্রদল করে না। আর তরুণরা যারা রাজনীতি করে তাদেরকে পেটায়। তরুণদেরকে ঠেকানোই হচ্ছে বিএনপি রাজনীতি। তরুণদেরকে বিএনপি শত্রু মনে করে, যেটা হবিগঞ্জের ঘটনার মধ্য দিয়ে আমরা দেখলাম। দর্শক, মির্জা ফখরুল আরো একটা বক্তব্য ব্যাপক ট্রলের শিকার হয়েছে। দেখেন, এটা বিএনপির জন্য অশনি সংকেত। যখন ভাবগাম্ভীর্যপূর্ণ লোকজন ব্যাপক ট্রলের শিকার হয়, বুঝবেন তার কপালে বিপদ আছে এবং তিনি সমাজে এখন আর ভাবগাম্ভীর্যের অবস্থায় নাই, তিনি হাসি তামাশার পাত্র। তো দর্শক, মির্জা ফখরুল বলছেন প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন। তো এটাকে এই তরুণ প্রজন্ম রিলেট করেছে। আরে 18 ঘন্টা কাজ করা লাগে? আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী, পঞ্চগড় 2 এর এমপি ফরহাদ হোসেন, তিনি যেভাবে কাজ করেন, কয়েক মিনিট কাজ করে এইসব ভিডিও টিডিও যদি বিভিন্ন পর্ন সাইটে বিক্রি করেন, তাহলে তো অনেক রেমিটেন্স আসে। মানুষ কিভাবে রিলেট করছে দেখছেন? আবার ফাহাম আব্দুল সালাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই, তার বক্তব্য পোলাপান ভাইরাল করে দিয়েছে। বলছে এদেশের ল মেকাররা, মানে এমপিরা, তারা ল্যাংটা হয়ে ভিডিও বানায়। কোন ডেসপিকেবল মাদার ডাস গালি দিয়েছে, এই গালি ভাইরাল। তাহলে এখন ফাহাম আব্দুল সালাম এই এমপিকে গালি দিয়ে সুনির্দিষ্ট ভাবে, আগে তো বলেছিলেন 1971 সালে মুক্তিযুদ্ধকে শতাব্দীর সেরা স্ক্যাম বলেছিলেন এই ফাহাম আব্দুল সালাম। তো এখন মির্জা ফখরুলের যে মুক্তিযুদ্ধ ব্যবসা, রাজাকারের ছেলে হয়ে মুক্তিযুদ্ধ ব্যবসা, এখানে কিছু বলেন? তো দর্শক, আসলে বিএনপি যে প্রতারকদের দল,
এটার আরেকবার প্রমাণিত হলো মির্জা ফখরুল এই বক্তব্যে। এবং তরুণ প্রজন্মকে কেন দেখতে পারে না? এই যে 18 ঘন্টা কাজকে পঞ্চগড় 2 আসনের যে এমপির মাল ফাঁস হয়েছে, সেই এমপির সাথে রিলেট করছে যে এত এত কাজ করা লাগে, পঞ্চগড় 2 আসনের এমপি ফরহাদের মতো কাজ করলেই তো হয়। এই কারণে তরুণদের দেখতে পারে না। তরুণরা কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার্থীরা রাস্তায় নেমে তরুণদেরকে মির্জা ফখরুল্লাহ, ইহসানুল হক মিলনরা ব্রয়লার মুরগি বলবে, যা ইচ্ছা তা বলবে, কিন্তু কিছু বলতে পারবে না। কিছু বললেই তারা ভালো না। তো এই তরুণরা তো কথায় কথা প্রতিবাদ করে, তারা রাস্তা অবরোধ করে ফেলে, যার ফলে তরুণদেরকে দেখতে পারে না। আর তরুণদের যে প্রশংসামূলক যে স্তুতিমূলক বক্তব্য, এটা হচ্ছে চাপা। এটা হচ্ছে ওই সালাউদ্দিন এবং সড়ক পরিবহন মন্ত্রীর মতো, যে ওটা আমরা এমনি করছি, আসলে ওটা বাস্তবে না। তো দর্শক, তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, এখানে তরুণদের একটা অংশ বিএনপির সাথে আছে, যেমন গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদকে মেইন স্ট্রিম তরুণরা তরুণই মনে করে না, এদেরকে মনে করে দালাল। এদের মতো অজনপ্রিয় বা বিচ্ছিন্নতাবাদী কোন সংগঠন এখন আর নাই। গণ অধিকার পরিষদ তরুণদের থেকে একদম বিচ্ছিন্ন। গণ অধিকার পরিষদের লোক নাই এখানে। নূর এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর গণ অধিকার পরিষদ মূলত বিএনপিতে বিলীন হয়ে গেছে। তাদের আলাদা কোনো সত্তা নেই, তাদের কোনো কার্যক্রম কর্মসূচি কিছুই পালন করতে পারে না, ওরকম কোনো সক্ষমতাই নেই। অতএব বিএনপির সাথে তরুণরা নাই, যার বড় প্রমাণ, হ্যাঁ বিএনপির সাথে অনেকেই আছে কিন্তু তরুণরা নাই। এই জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি একদম খারাপ করে, কিন্তু জাতীয় নির্বাচনে ঠিকই ভালো করে। এবং জাতীয় নির্বাচনে তরুণদের ভোট পায় না, কিন্তু অন্যান্যদের ভোট, বৃদ্ধদের ভোট বা নানান ভোট টোট পেয়ে ঠিকই তারা ভালো করেছে নির্বাচনে। আর যদিও বেশি ভালো করা লাগে নাই, ডিপ স্টেট তো তাদেরকে অটো ভালো বানিয়ে দিয়েছে। তারপরও ডিপ স্টেট মেকানিজম না করলেও জামাতের চাইতে বেশি ভোট পেত, কোনো সন্দেহ ছিল না। রাজধানীর তেজগাঁও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক নানান সমস্যা থাকলেও তরুণদের আদম্য শক্তি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। অথচ এই মির্জা ফখরুল আবার বলেন, না এত চাকরি দেওয়ার তো সুযোগ নাই, 4.5 কোটি শিক্ষিত বেকার, তোমরা অন্য কিছু করে খাও। তরুণদের জন্য সুখবরও দিতে পারছে না, বরং হতাশা আর বাণী শোনাচ্ছে। মির্জা ফখরুল বলেন, দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অন্যতম। তবে জলবায়ু পরিবর্তনের এইসব থিওরিটিক্যাল কথাবার্তা ওগুলো বাদ দেন, ওগুলো ট্রাম্প চমৎকারভাবে ডিল করে। কিসের জলবায়ু, বাদ দাও এসব। জলবায়ুর ফাইল টেল ট্রাম্প ধরে ছুঁড়ে ফেলে দেয়। আরে ভাই, চাঁদাবাজির সমস্যার সমাধান করেন। আপনার জলবায়ু হচ্ছে চাঁদাবাজি এবং বিএনপি ছাত্রদল যুবদলের সন্ত্রাস বন্ধ করেন, দেশ শান্তিতে থাকবে। তরুণদের মারা বন্ধ করেন।